ছি ছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শিয়াল কুকুর, শিয়াল নেড়ি কুত্তাদের সঙ্গে হাত মিলিয়েছে। কে হাত মিলালো? কে ষড়যন্ত্র করছে? কারা করছে? মাথাটা না ঘুরে গেল হঠাৎ করে এই টাইটেল থাম্বেল দিয়ে কেন ভিডিও করা, এবং ভিডিওর কথার মধ্যে যথেষ্ট পরিবর্তন, যথেষ্ট পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, যথেষ্ট পরিবর্তন। তোমরা কি কিছু গন্ধ পাচ্ছ? আমি কিন্তু মনে মনে একটা গন্ধই পাচ্ছি। জানি না তোমরা আমার সঙ্গে সহমত হবে কিনা। তা চলো তার আগে বলে নিই, হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তা যা বলতে এসেছি, হঠাৎ করে আমাদের এই লোটে শুটকি, ওই নামটাই ডাকি, লইটে শুটকি, এবং ওর নামটা ওর খুব পছন্দ। ও মাঝে মাঝে শুটকি মাছ কিনা ওই বলে না আমার যে নামে ডাকে, তা লইটা শুটকি নিজেরে বেশ খানিকটা পরিবর্তন করে ফেলেছে। জানি না এই পরিবর্তনটা কতদিন ধরে রাখতে পারবে। ও মাঝে মাঝেই পরিবর্তন করে, আর মাঝে মাঝেই বলে আমি আর কন্ট্রোভার্সি করব না, কিন্তু কিন্তু আবার সেইভাবে শুরু করে। তা হঠাৎ করে এই পরিবর্তন কেন? ওই যে একজন কমেন্ট করে বলেছে না, বড় বড় ইউটিউবাররা এর বিরুদ্ধে মানে লিগাল অ্যাকশন নিচ্ছে, ও ভয় পেয়ে গেছে। তার উত্তরে কি বলেছে? না, বড় বড় ইউটিউবারদের সময় নেই। সত্যি তাদের সময় নেই, সত্যি তাদের সময় নেই। তাহলে কাদের হাতে অজস্র সময় আছে যে বেছে বেছে তোকে টার্গেট করে নিয়েছে? আমার তো ভাই একটা কথা কইতে পেটের মধ্যে গুড় 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 করতেছে। কইব? তোমরা শুনতে চাও? যদি শুনতে চাও কমেন্ট করে নাও, কমেন্ট করে নাও। অবশ্যই আমি একটা জিনিস সন্দেহ করতেছি। আমার মনে হয় বন্ধুরা, কই একটু কই কই এই চাই রইছিস কেন? কি কবি ক? চাই রইছিস কেন? কি কবি ক? তুই কইলেই তো আমি কব হয়, তুই কইলেই তো আমি কব হয়। কইতেছে না, পরিষ্কার করে কইতেছে না। কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য, অল্প জায়গা বৈশা হইতেছে না। ক্লিয়ার কর, ক্লিয়ার কর। কষ্ট হচ্ছে, চিন্তা হচ্ছে। বুধবারে খুব টেনশন হয়, কারণ বৃহস্পতিবারটা একটা ভালো বার, এবং সেই বৃহস্পতিবারে কিছু হয়তো ঘন্টি বাজে। তা বন্ধুরা, কিছু একটা হচ্ছে। ওই কিছু খবর পাইস নাই? খবর পাইস নাই? কিছু লুকাচ্ছিস কেন? খবর তো পাইয়া গেছিস। অরিন্দম, ও অরিন্দম ভাই, কোথায় আছো তুমি? টুকি, টুকি, টুকি দিতেছ? টুকি দিতেছ? কি অরিন্দম, একটু কমেন্ট করে কও ভাইডি, কত দূর আইলা? কত দূর আইলা? আইসা পড়ছো নাকি বাড়ির কাছাকাছি ঘোরাঘুরি করতেছো? ঢুইকে পড়ো, ঢুইকে পড়ো। কি কইলা? ঢুইকে পড়ছো? হ্যাঁ, আইসো যখন বইসো, তোমার তো চা জল খাবার দিতে হইব। তুমি আবার তো চিনি ছাড়া চা খাও না, আমি আবার চিনি ছাড়া চা খাই। দেখো কি করব, তুমি এত কষ্ট কইরা নিমন্ত্রণ দেছো, সেই নিমন্ত্রণ কি উপেক্ষা করা যায়? একটু উপেক্ষা করা যায় না। ও অরিন্দম, কি খবর? আজ বৃহস্পতিবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। অবশ্য বইতে মঙ্গলবার ছিল, আমি বললাম বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, ঘট পাল্টানোর দিন। ঘটের ওপরে অম্রপল্লব, তার উপরে কি, তার মধ্যে আমলকি হরিতকি, তারপরে ফুল দিয়ে মা লক্ষ্মীকে বরণ করার দিন। আহা অরিন্দম, কি শুভ দিন, কি শুভ দিনে তোমার উপস্থিতি, কি শুভ দিনে তোমার উপস্থিতি। কতবার কইলাম মা লক্ষ্মীরে আন, মা লক্ষ্মীরে আন, আনে নাই। মা লক্ষ্মী আনে নাই, ওই জন্যই বৃহস্পতিবারে মা লক্ষ্মী সুরত করে ঢুকে পড়ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেলের মাধ্যমে। এখনো সবে ট্রেনে উঠছে, পৌঁছাতে একটু দেরি হবে, তো তারপরে তো বাড়ি আসবে, 2-1 দিনের মধ্যে আইসা পড়বে। রাস্তায় হেলা ঢেলা করতেছে। তা ভাই অরিন্দম, খেলা শুরু দেখার জন্য অপেক্ষা করছি। তো বন্ধুরা, সত্যি সত্যি কথা, ভিউয়ার্স, সাধারণ মানুষ, তাদের অনেক সময় আছে সমাজের এই সব নোংরাগুলোকে পরিষ্কার করার জন্য। এতক্ষণ হেলাফেলা করছিলাম, মজা করছিলাম, কিন্তু আজকে মজাটা ক্লিয়ার করে দিলাম। এখন অরিন্দম তার কাজ করে দিয়েছে, এবং তার ফল ফলতে শুরু করেছে, চলে এসেছে হোয়াটসঅ্যাপে। আর কোথায়? মেল। এবং শুধু এখানটায় ক্ষান্ত হয়নি অরিন্দম, বাচ্চা ছেলে, কিন্তু ওর গাঠি গাঠিতে কি বুদ্ধি রে বাবা, কি বুদ্ধি!
কপি টু মিনিস্ট্রি, কপি টু হিউম্যান রাইটস, কপি টু ক্রাইম ব্রাঞ্চ, আরও কত জায়গায় হেনা স্যানা, পুকুর পাড়ে, ওই নদীর পাড়ে, খালের পাড়ে, বিলের পাড়ে, সব জায়গায় কপি টু ফরওয়ার্ড। কি অরিন্দম কাজ দিয়ে যাইতেছে, তুমি ভাটি আমার সাথে বেইমানি করিয়ে গেলে, পরিষ্কার করে আমার কইলে না, কিন্তু আমি তো বুঝে ফেলাইছি তুমি কিছু একটা, তুমি খড়ের গাদায় আগুন ধরায় ফেলাইছো, মশালটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছো, তার জন্য ভিডিওতে এই ধরনের টাইটেল। ছি 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 অরিন্দম, শেষ পর্যন্ত তুমি একটা লইটা শুটকি, যারে গরম জলে দিলে এমনি শুটকাইয়া থাকে, গরম জলে দিলে হাত পা ছড়াইয়া এরকম কইরা পড়ে, তারই সায়স্তা করার জন্য সেই মশা মারতে একটা কামান দায়গা দিলা, একটু কামান দায়গা দিলা। ও তো কোনোদিন মিথ্যে কথা বলে নাই, ও মিথ্যে কথা কইতে জানে না, ও জানে ওর লিমিট কত দূর, ও কখনো লিমিট ক্রস করেনি, বড্ড সত্যি কথা কয়। সেই সত্যি কথাটা আমাদেরই দোষ, আমরা হজম করতে পারি না। ওই যেমন কয়ে দেছে, ফুকলার গলা শুনাইয়ে প্রমাণ কইরে দেছে যে ফুকলা মার খায় নাই, সুস্থ আছে। আচ্ছা আরেকটা প্রমাণ তুই দে, আরেকটা প্রমাণ দে। উজ্জ্বল অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়নি, পাড়ায় বৌদিবাজি করতে গিয়ে গণধোলাইতে খোড়া হয়ে বসে আছে, বিকলাঙ্গ হয়ে বসে আছে। তুই একটু প্রমাণ করে দে গণধোলাইটা কোথায় হয়েছিল, এবং সেই গণধোলার এগেনিস্টে কোনো কেস হয়েছিল কিনা, সেখানে কারা কারা উপস্থিত ছিল, আর সেই বৌদিটাকে যাকে বাস করতে গিয়ে ওই বাসটা খেয়েছিল, প্রমাণ করে দে। যে কথাটা আমরা বলছি সেটা প্রমাণ করার দায় তোর এত কেন রে? তুই তো বলিসনি আমাদের কথা, সন্দীপ বলেছে তার ভিডিওতে, দেখা যারা কিসনে হায় দম নাকি, আমিও তো বুঝি না, এবং সে উৎফুল্ল দেখিয়েছে, সে বলেছে কে একজন যেন হাটে বাজারে চড়থাপ্পড় খেয়েছে চুরির দায়। যাই হোক, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমস্ত কিছু একদম ক্লিয়ার করে দিয়েছে, সেইটা প্রমাণ করার দায় তোর এত বেশি, অথচ যে কথাগুলো তুই নিজে বলেছিস সেই কথাটা প্রমাণ করতে আজ অব্দি পারিসনি। আচ্ছা তুই যে বলতিস সন্দীপ চুল্লু খায়, প্রত্যেক দিন চুল্লুর থেকে গিয়ে 10 টাকা চুল্লু খায়, তোকে নাকি তোর বুনু বলেছে, একটু প্রমাণ কর না। যেমন আজকে ফোকলাকে প্রমাণ করে দিলি সে হসপিটালে না, সে বাড়িতে আছে, কিন্তু আমরা ভিডিও কলে দেখতে পাইনি সে কোথায় আছে। না হয়তো আঘাত কোথাও এমন গুরুতর হয়নি যে তাকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে হবে, কিন্তু একটা চড় একটা চড় একটা চড়, এটাও কিন্তু অপমানের অনেকটা বিরাট মুকুট মাথায় এসে বসে। এটা প্রমাণ করার দায় তুই নিলি কেন? সন্দীপ বলেছে, দায়টা সন্দীপের উপরে দে, সন্দীপ প্রমাণ করুক। যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথাগুলো বলেছে তারা প্রমাণ করুক। হঠাৎ করে এই ফোকলাকে নির্দোষ সাবিত করার জন্য তোর এত দায় কেন আসলো? আমি তো বুঝলাম না। তুই প্রিয়াকে বলছিস টাকা কত উঠেছে প্রমাণ দাও, অথচ তুই নিজে কত টাকা ভিক্ষে চেয়ে পেয়েছিস তার প্রমাণ দিসনি। কিন্তু ফোকলাকে নির্দোষ করার জন্য তোর অনেক বেশি প্রমাণ দেওয়ার দরকার ছিল, কারণ অনেক দিন তোর চ্যানেলে কারোর কল রেকর্ড আসেনি। হঠাৎ করে একটা কল রেকর্ড দিলে ভিউটা একটু বাড়বে। তোর তো সবই ভিউজের খেলা, টাকা ইনকাম করতে বসেছিস, সেখানে তো ফাও গেজালে চলবে না। যাক, ফোকলাকে প্রমাণ করতে তুই পেরেছিস যে সে মার খায়নি। এবার বল, সন্দীপের মা পরকীয়া করতো, প্রমাণ কর। তোর কথাগুলো বলা কথাগুলো আগে প্রমাণ কর। আমরা যা কইতেছি তার প্রমাণ আমাদের, তোর সে দায় নিতে হবে না। তুই প্রমাণ কর সন্দীপের মা পরকীয়া করেছে। সন্দীপের মা ওই জলপাইগুড়ির কাকুর যে বন্ধু এসেছিল সেই বন্ধুর সঙ্গে তার লটর ঘটর, তারাপীঠে গিয়ে সীমা আর সন্দীপ একই ঘরে ছিল, প্রমাণ কর। তোর বলা কথা এগুলো। আচ্ছা, ভালো কথা। তুই কাকে আগে সন্দীপের সঙ্গে শোয়াবি সেটা আগে ঠিক করে নে। যখন সীমাকে দেখিসনি বলেছিলি মা ছেলে এক ঘরে থাকবে, অথচ তুই নাকি বলিস কখনো আমি মা ছেলের সম্পর্কে খারাপ কিছু বলতে পারবো না। আমার কথা সবাই বলে, আমি কারোর ছেলের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করার কথা বলতে পারি না। তুই বলেছিলি যতক্ষণ সীমাকে দেখিসনি মা ছেলে এক ঘরে হোটেলে রাত কাটিয়েছি, এটা বলেছিস। তারপরে বলেছিস সীমার কথা, সীমা আর সন্দীপ এক ঘরে ছিল। ও তারপরে আবার মনে পড়েছে যখন সীমার একজন বয়ফ্রেন্ডের হাওয়া উড়ে গেল, মেট্রো স্টেশনে সীমাকে দেখা গেল কার হাত থেকে টিকিট নিচ্ছে, তার মুখটা দেখা যায়নি, ব্যাস তখন সন্দীপ আউট সীমার থেকে, তখন বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেল। তখন এলো সীমার মেয়েকে সন্দীপের সঙ্গে বিয়ে দেবে। আরে ভাই, তুই আগে নিজে ঠিক কর কার সঙ্গে শোয়াবি। যাত্রার সঙ্গে শোয়ালে হয় নাকি? একবার মার সঙ্গে, একবার দিদির সঙ্গে, একবার ভাগ্নির সঙ্গে,
কারণ সীমা ভাই ডাকে, সীমার মেয়ে মাম্পি সন্দীপকে মামা ডাকে। আবার বলছিস ও তাহলে মনে হয় তারাপীঠে এই 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 ছিল। কি বলিস কি তুই বারবার? আরে একটা জায়গায় সিদ্ধান্ত হয় না, এত বারবার করে কন্টেন্ট চেঞ্জ করলে হয় নাকি? যার সঙ্গে শোয়াবি, তার সঙ্গে বিয়ে দিবি, তার সঙ্গে তার মধ্যে আবার বলে ফেলেছিস বাচ্চা অ্যাবাউট করতে ব্যাঙ্গালোর গেছিল। আহারে, কলকাতায় ডাক্তারের অভাব, কৃষ্ণনগরে ডাক্তারের অভাব, রানাঘাটে ডাক্তারের অভাব, একদম সীমা আহা কি ভিআইপি গর্ভবতী মা, তার গর্ভ নষ্ট করার জন্য একেবারে সেই ট্রেনে করে গেছে, আবার প্লেনে করে আইসে। আহারে, সীমার কত টাকা, ও সীমা কত টাকা লাগছিল? কেন কলকাতায় ডাক্তার জোটে নাই, কৃষ্ণনগরে ডাক্তার জোটে নাই, তোমার ওই একটা পিঁদুরে ডিম খসানোর জন্য তোমার ব্যাঙ্গালোর যাওয়া লাগছে? বাহ, তোমার তো বিরাট ব্যাপার গো, ভিআইপি ভিআইপি। সীমার 50,000 পেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি তো জ্বালাটা ওইখানে, তোকে ধরে ধরে সীমা চ্যানেল গ্রো করিয়েছে। এটা তোর কথা, এটা তোর কথা। সীমা কিন্তু গ্রুপ থেকে বেরোনোর পরে তোর বিরুদ্ধে একটা ভিডিও করেনি, তুই শুরু করেছিলি, তুই পুষিয়ে নিয়েছিস যে সীমা তোকে নিয়ে ভিডিও করতো। তুই এমন একটা সময় এসেছে না, প্রত্যেক দিন 3টে ভিডিও সীমার নামে করেছিস। বাহ, সীমা বেশ জনপ্রিয়তা পেয়েছে বলতে হবে, একটু দম আছে। সে বড় বড় চ্যানেলকে নিয়ে যাই করুক, করেছে তো। অথচ দেখ, তুই বড় বড় ব্লগারদের মিথ্যে কথা বলে দিস চোখ বন্ধ করে, তার প্রমাণ তোকে করতে হয় না, তার প্রমাণ তোকে করতে হয় না। ইউটিউবে ভিডিও করলে কেস করা এগুলো কম্পালসারি হয়ে গেছে, তোর কথা। আচ্ছা, ইউটিউবে এর আগে কেউ কোনোদিন ভিডিও করেনি? তুই প্রথম। ইউটিউবে আর কেউ ভিডিও করে না? করে তো, কন্ট্রোভার্সি চ্যানেল অনেক আছে, রোস্টিং চ্যানেল আছে। হঠাৎ করে সবাই তোর দিকে কেন এত আঙুল তোলে রে? তোর দিকে আঙুল তোলে। অ্যাকচুয়ালি তুই আনকাট ভিডিও করি, ভিডিওটা করে ভিডিওর ভেতরে কি বলেছিস তুই আর দেখিস না, সময় কোথায় তোর? তারপরে নিজের ভিডিও নিজে চালিয়ে একবারও দেখিস না, সময় নেই তো তোর। তুই যতক্ষণ তোর ভিডিও দেখবি ততক্ষণ তো তোর আরো 2টো ভিডিও দেখে কন্টেন্ট তৈরি করতে হবে। আজকে তোর ব্লগ চ্যানেলে বললিস যে আগে বরের ছুটির দিনটার অপেক্ষা করতি, যে সারাদিন একসঙ্গে স্বামী স্ত্রী কাটাবি। কিন্তু ইদানিং তোর হঠাৎ কেন জানি তোর বরের ছুটির দিনটা তোর পছন্দ হয় না, তোর মনে হয় যে ছুটির দিনটা যদি না আসতো। আচ্ছা বন্ধুরা, এই রকম ফিলিংসটা কখন হয় মানুষের মধ্যে? এরকম ফিলিংসটা কখন হয় বলতে পারো? একটু কমেন্ট করে বলো তো, যে হঠাৎ করে এই ফিলিংসটা কখন হয় যে স্বামী যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমার সুবিধা, স্বামী যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমার ভালো, বাড়িতে আসলেই কিচিরমিচির, ভালো লাগে না, ছুটির দিনটাও উপভোগ করতে পারি না। হঠাৎ করে কোনো বউ যদি পরকীয়া করে তার কিন্তু এই ফিলিংসটা হয়। যেমন সন্দীপদের ঘরে একটা ঘরে এসি, পরকীয়া করতো, প্রেমিকের সঙ্গে কথা বলতে পারতো না, স্বামী পাশে শুয়ে থাকতো। হঠাৎ করে তার মাথায় বুদ্ধি এলো, মা তুমি গরমে এত কষ্ট করবা, এখানে শোবা? না 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 না, হতেই পারে না, চলো 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 চলো, তোমার ছেলে এসি কিনেছে, তোমার অধিকার। আগে হাত ধরে টেনে শাশুড়িকে খাটে শুয়ে দিত, কিষাণু মাঝখানে, এক পাশে সন্দীপ, এক পাশে শাশুড়ি। এবার বৌমা কোথায় শোবে? অবশ্যই খাটের পাশে জায়গায় বিছানা করে নিচে শুয়ে পড়লাম, এমন ভাবে খাটের এই পাশটায়, মানে আমি যদি খাটে এখানে শুয়ে থাকি এই পাশটা দেখা যাবে, কিন্তু ওই পাশটা কিংবা এই পাশটায় যদি কেউ শোয় দেখা যাবে না। ব্যাস, চললো সাইলেন্ট মুড করে দিয়ে SMS করা চললো প্রেমিকের সঙ্গে। সম্পর্কটা তো 22 দিনের নয়, সম্পর্ক তো বিয়ের আগে থেকে সে আমাদের ফোকলাও জানে, টিনুও জানে, ওখানে বসে SMS করা হতো। শাশুড়ি বৌমা, এই হচ্ছে কাহিনী। অথচ তারপরে রটানো হলো, আমাকে স্পেস দিত না, আমাদের কোনো মানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো স্পেস থাকতো না। শাশুড়ি সবসময় আমাদের ঘরে থাকতো, শাশুড়িকে কে ঢোকালো ঘরের মধ্যে? বৌমা। 5 বছরের মধ্যে এসি যতদিন কিনেছে মা ঢুকলো না। হঠাৎ করে যখন প্রেমে উথাল পাথাল হয়ে গেল, যখন পুনরায় সেই পুরনো সম্পর্কটা আবার ফিরে এলো, তখনই শাশুড়িকে এসি ঘরে আনা হলো, আর বলা হলো আমার কোনো প্রাইভেসি নেই। এবং দালালকে বলে দিল যে আমি আমার স্বামীর সঙ্গে শুতে পারতাম না, মাঝখানে শাশুড়ি শুতো। সেটা নিয়ে নোংরা নোংরা ইঙ্গিত করে বলে, আমি তো কখনো মা ছেলে সম্পর্ককে খারাপ করিনি।
মনে পড়ে যেদিন সন্দীপ তার মায়ের পিঠে ক্রিম লাগিয়ে দিচ্ছিল, পিঠে মানে ব্লাউজের ওপর পোর্শন যতটুকু ফাঁকা থাকে ততটুকু জায়গায় ক্রিম লাগিয়ে দিচ্ছিল। চটপট করে তো হাত অত দূর যায় না, আর বয়স হয়ে গেলে এই হাতটা আর অত দূর যাবেই না। প্রত্যেকটা মানুষের এই জয়েন্টগুলো ক্ষয় হতে শুরু করে 40-এর উপরে গেলেই। আর হাড় ভাঙা পরিশ্রম করে সন্দীপের মা, সারা দিন খাটে। সেটা দেখে বলেছিল, নোংরা একটা ইঙ্গিত করেছিল, অথচ বলার বেলায় বলে না আমি তো কখনো মা ছেলেকে সম্পর্ক করাইনি, আমি তো কখনো এটা বলিনি, আমি তো কখনো ওটা বলিনি। ও পরের বলা কথাকে প্রমাণ দেয়, নিজের বলা কথাকে কখনো প্রমাণ দেয় না। কিরে শুটকি, রাতে ঘুমাবি আজকে? সময়টা কখন ছিল? সকাল 10টা। এটা হোয়াটসঅ্যাপে আসার জন্য। আর মেলটা এসেছিল কটায়? 6টার আগে। দুটোই দেখেছিস, দেখে পড়েছিস, কিন্তু বমি করিসনি। কারণ করবি, আগে এরকম কোনো হলে হই হই করে কন্টেন্ট বানিয়ে দিতি। এবার আসি কল রেকর্ড রিভিল করা। আজকে ফোকলার যে কল রেকর্ডটা রিভিল করলো, ও পারমিশন নিয়ে নিয়েছিল। এবার আসি আরেকজনের কল রেকর্ডের কথা বললো। সে নাকি ওকে পারমিশন ভিডিওতে বলে দিয়েছে তুমি দেখাও তোমার কাছে কি আছে। সেটা নাকি ও যত্ন করে ডাউনলোড করে রেখেছে। যদি কোনো দিন ওই কল রেকর্ড রিভিল নিয়ে কেস হয়, তাহলে কিন্তু সে শুনিয়ে দেবে যে সে আমাকে ভিডিও করে পারমিশন দিয়েছে। ঠিক আছে, দেখা যাবে। যতই অন্তরঙ্গ মুহূর্তে কোনো কথা কারোর কাছে গোপনে বান্ধবীকে বলা যায়, কি কোনো মানে প্রিয়জনকে বলা যায়, সেই কথা কিন্তু তার অনুমতি ব্যতীত প্রকাশ্যে আনা যায় না। সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। মনে পড়ে বাদুড়িয়ায় যে ঘটনাটা, একান্ত গোপন মুহূর্তের কথা তোকে বলেছিল, জীবনে হয়তো ওই কথাটাও আর কাউকে বলেনি, সেই কথাটা তুই রিভিল করেছিলি। তখন তো সম্পর্ক তোর খারাপ হয়নি, তখন তো মন্দিরার সঙ্গে তোর সম্পর্ক খারাপ হয়নি। সম্পর্ক ভালো থাকতে তাকে এই বাসটা তুই দিয়েছিলি। তখনও কিন্তু এত কিছু হয়নি, মন্দিরা কিন্তু তখনও তোকে কিছু বলেনি, মাত্রা ছাড়িয়ে গেছিলি। রেকর্ডের পর রেকর্ড তুই শুনিয়ে গেছিস, হুমকি দিয়েছিস, চমকি দিয়েছিস, ইমোশনালি ব্ল্যাকমেল করেছিস। তখন মন্দিরা বিরক্ত হয়ে তোমার কাছে যা আছে তুমি শোনাতে পারো, এই কথার পরিবর্তে তুই আবার নতুন করে শুরু করলি। ঠিক আছে, তুই ডাউনলোডের ভিডিওটা কি দেখাস, জায়গা মতো কজনকে দেখাবি, কতজনের বিরুদ্ধে লড়বি। যখন সেদিন বললি না, সেদিন সত্যি কথা বলে ফেলেছিলি কথার মাথায়, যে আমার তখন ফিরে আসা উচিত ছিল। সত্যি কথা আজকে তোকে বলতে বাধ্য হচ্ছি, কণিকাদের কেসটা হওয়ার পরে না তোর নিজেকে শুধরে নেওয়া উচিত ছিল। কিন্তু দেখ, তুই চারিদিকে ছড়িয়ে নিয়েছিস। বিজনেস অনেকটা বড় হলে যারা বুদ্ধিমান তারা চেপে খেলে, কিন্তু হঠাৎ করে যারা পয়সার মুখ দেখে না তারা ছড়িয়ে ফেলে। তোর দশা হয়েছে তাই। এত ছড়িয়েছিস যে এখন আর গোটাতে টাইম পাচ্ছিস না। কালবৈশাখী ঝড় উঠেছে, কটা গুছাবি রে? যখন সব কিছু উদল করে দিয়েছিলি তখন ভাবিসনি যে হঠাৎ করে যদি কালবৈশাখী ঝড় আসে, আমার একার পক্ষে এতটা সামলানো আমার পক্ষে সম্ভব হবে না। না, 1 2 3 4 5 6, তারপরে অগুন্তি ভুলের পর ভুল করে গেছিস। আর তোর সেই ভুলগুলোর ফুল নিয়ে কেউ যদি মালা গেঁথে তোকে পড়াতে চায়, নিশ্চয়ই সেই অন্যায় কিছু করবে না। মাঝে মাঝে ভাবি যে মানুষের না মরণ বারবারে, ওই যে বলে না পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, সত্যি কথা। তুই নিজেকে অনেক জ্ঞানী মনে করিস, অনেক সাহসী মনে করিস, নিজের ঘরের এই খাটে বসে না অনেক তাবড়ো কথা বলা যায়। এখনো বাইরে বেরিয়ে সামনাসামনি হোসনি। কতদিন পিছাবি রে? দিল্লিতে তোকে যেতেই হবে। দিল্লির আগে আরো অনেক জায়গায় তোকে যেতে হবে। অনেকে ভেবেছিল আগে দিল্লি যা, তারপরে ভাববো, কিন্তু তুই তাদের এই যে চুপ করে থাকাটা, এই যে ভাবনা চিন্তা সময়টাকে তুই কেড়ে নিলি। তুই এমন শুরু করলি যে মানুষ অতিষ্ঠ হয়ে যারা ভেবেছিল যে তোকে দিল্লি যাওয়ার আগে কিছু বলবে না, তুই তাদের ধৈর্যের বাঁধটা ভেঙে দিলি। এমন ভাঙলি না, সেটা আর ফেভিকুইক দিয়েও জোড়ানো গেল না। এখন দেখ তুই কোথায় কোথায় যাবি। আর বুধবারে কেন গন্ডগোল হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে? অবশ্যই যেটাও বলছে না, ওর স্বামী ওকে
প্রেশার দিচ্ছে। কারণ সে সত্যি কথা বলতে ছেলেটা খুব একটা খারাপ নয়, তার কিছু করার নেই, সামনে থেকে দেখেছি, তার কিছু করার নেই। কারণ সে যে ইনকাম করে সেই ইনকামে এই শুটকিরে সে পুষতে পারে না। আলাদা করে বউকে খাওয়ানোর ক্ষমতা সংসারটার ছিল না, বাবা মার মধ্যে খেত যতটুকু চলতো। হঠাৎ করে আলাদা হয়ে গিয়ে সংসারটা নিজের ঘাড়ে নেওয়ার মতো ক্ষমতা তার নেই, যার জন্য তার বউকে এই ধরনের নোংরামি করে টাকা ইনকাম করতে হয়, এইভাবে নোংরামি করে টাকা ইনকাম করতে হয়। দেখ, সারাটা ভিডিও তোর বিপক্ষে বলে গেলাম, একটা গালি তোকে আমি দিইনি, একটা গালি তোকে আমি দিইনি, আর কোনোদিন দেবও না, দিইনি। ভদ্রভাবেও কন্ট্রোভার্সি করা যায়, কিন্তু সেই পার্ট তুই পড়ে আসিসনি, কারণ তোর শিক্ষাটাই খারাপ। তুই যে ধরনের ভিডিও করিস, আবার বলিস আমার বাবা আমার এই ভিডিও দেখে অ্যাপ্রিসিয়েট করে, তখনই আমার বোঝা হয়ে গেছিল যে তাদের শিক্ষা কেমন। টাকা ইনকাম করার জন্য আরেকটা মানুষের মান সম্মান নিয়ে খিল্লি উড়ানো, যে বাবা মা পছন্দ করে তাদের মেয়ের এরকমই অবস্থা হবে, এরকমই অবস্থা হবে। হঠাৎ করে এখন যদি তুই বিড়াল বলে মাছ খাবো না, আর ছোবো না, কাশি যাবো, এটা বললে হয় না। দিন সময় সব সরে গেছে, দিন সময় ঘন্টা মিনিট সমস্ত কিছু পার হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা করার পালা, একের পর এক, একের পর এক, একের পর এক অনেক নিমন্ত্রণ আসবে তোর। তুই এখন ভাববি কোনটা থুয়ে কোনটা খাবো। এই যে একটা নিমন্ত্রণ ছেড়ে দিলি, খেয়ে হজম হতো না, খেয়ে হজম হতো না। কোনটা ছাড়বি আর কোনটা ধরবি, তোর কাছে কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না। একসঙ্গে অনেকগুলো হাত তোর দিকে এগিয়ে আসছে। তোকে কেউ একেবারে শেষ করতে চায়নি। তুই যে শেষ করতে চেয়েছিলি সবাইকে একেবারে, তুই নাকি পোল খুললে সবার ভিউ কমে যাবে, এই যে বারবার প্রিয়াকে হুমকি দিচ্ছিস, তুই যদি মুখ খুলিস একদিন সব শেষ হয়ে যাবে। মন্দিরাকে বলেছিস আমি যদি মুখ খুলি তোর সব শেষ হয়ে যাবে। কণিকাকে বলেছিলি, সবাইকে তুই শেষ করতে চেয়েছিস। এবার দেখ ভগবান তোকে শেষ করবে। কেউ হয়তো তোকে শেষ করতে পারবে না, কিন্তু ভগবান তোকে জানে মারবে না, কেউ বাঁচিয়ে রাখবে। কারণ তুই যেমন মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিস, তোকেও তো রাত জাগতে হবে, তোকেও তো হিসাব মিলাতে হবে। আমি কোন ভিডিও কোথায় দেখাবো, কোন সময় কাকে নিয়ে কি করব, এই হিসাবগুলো তুই মেলা। সময় বেশি নেই, খুব তাড়াতাড়ি তোর এই হিসেবের সব মালাগুলো গাঁথতে হবে। এবার দেখিস উদর পিণ্ডি যেন বুদোর ঘাড়ে দিস না, এইটুকু তোকে বলতে পারি। তা বন্ধুরা চলো দেখা যাক কি চলে এরপরে, কতটা স্বীকার করে আর কতটা ঢাকে। অবশ্যই আপডেট তো আমি দিয়ে যাব পরপর, এবার আমি দেবো ওর আপডেট। ও যেমন দিয়েছে এতদিন সবার আপডেট, এবার আপডেট আমার কাছ থেকে আসবে। চলো টাটা, দেখা হবে রাতের ভিডিওতে, ততক্ষণে তোমরা অনেক কিছু জানতে পারবে। টাটা আমার ভিউয়ারদের জন্য।